একজন সিএসি একটা সাংবিধানিক অধিকার। ওনার দায়িত্বই হচ্ছে 5 বছর পর পর নির্বাচন পরিচালনা করা, এবং উনি সে দায়িত্ব বোধ করেই সে নির্বাচন পরিচালনা করেছেন, এবং এতে আমি মনে করি আইনের কোনো ব্যত্যয় হয় নাই এবং সঠিকভাবেই উনি নির্বাচন পরিচালনা করেছেন। এই নির্বাচনের মাধ্যমে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে, এবং তার ভিতরেই নিরপেক্ষ স্বতন্ত্র যারা তারাও নির্বাচিত হয়েছেন। প্রায় 63 জন পার্লামেন্ট মেম্বার হয়েছেন স্বতন্ত্র। নিরপেক্ষ নির্বাচন যদি নাই হতো তাহলে কিভাবে স্বতন্ত্র 63 জন এমপি হয়? কোনো একক আইনজীবী এককভাবে 100 জন মন্ত্রী এবং উপদেষ্টার এবং পার্লামেন্ট মেম্বারদের মামলা পরিচালনা করতে সক্ষম হয়েছে। আমি মনে করেছি একজন আইনজীবী হিসেবে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, এবং আসামিরা যে আইনের অধিকার পাওয়ার যে কনস্টিটিউশন আছে, যে বাংলাদেশ সংবিধানের 27 অনুচ্ছেদে স্পষ্ট বলা আছে বাংলাদেশের সকল নাগরিক আইনের ক্ষেত্রে সমান এবং সেটা বৈষম্যের সৃষ্টি হবে না, সেই আইনের অধিকারটা ফিরিয়ে দেওয়ার জন্য এবং আইনের ডিফেন্স লয়ার হিসাবে আমি গত 10 মাস যাবৎ মামলা পরিচালনা করে আসছি, এবং এতে করে আমি মনে করেছিলাম যে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং মানুষ ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আপনারা দেখেছেন যে একজন আসামিকে গ্রেপ্তার করার পরে তার সেফটির দেওয়ার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, কিন্তু আমরা কি দেখেছি যে প্রাক্তন সিএসি নুরুল হুদাকে কীভাবে অপদস্থ অপমান করা হয়েছে মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি। কিন্তু আমরা আশা করব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে বাংলাদেশের যারা সম্মানিত ব্যক্তি আছেন তাদেরকে গ্রেপ্তার মামলা হতেই পারে, আপনি গ্রেপ্তার করবেন যাতে মব সৃষ্টি না হয়, মব জাস্টিস যাতে তৈরি না হয়, এবং যে কোনো লোকের বিরুদ্ধে মামলা হলে সেটা আইন প্রয়োগকারী সংস্থা আছে তারাই যাতে গ্রেপ্তার করবে যদি আমার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল বাহার আউয়ালকে গ্রেপ্তার করে গতকাল গ্রেপ্তার করা হয়েছে, আজকে বিজ্ঞ সিএমএম আদালতে প্রেরণ করা হয়েছে, এবং বিজ্ঞ সিএমএম আদালতে প্রেরণ করার পর ওনাকে শেরেবাংলার থানায় একটা মামলায় ওনাকে সম্পৃক্ত করে রিমান্ড চাওয়া হয়েছে। আমরা রিমান্ড বাতিল সহ জামিন চেয়েছি, বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা মনে করেছি যে এই যে প্রাক্তন সিএসি কাজী হাবিবুল বাহার আউয়াল উনি সাংবিধানিক দায়িত্ব